আলজেরিয়াকে ৩ গোল দেওয়ার পর এবার অস্ট্রিয়ার বিপক্ষে জিতে নকআউট পর্ব নিশ্চিত করতে মাঠে নামছে আর্জেন্টিনা ফুটবল দল। টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে ৪ পরিবর্তন নিয়ে ভয়ঙ্কর একাদশ সাজাচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি, যারা কিনা এবার তছনছ করে দিতে পারে প্রতিপক্ষের রক্ষণভাগকে। প্রথম ম্যাচে ইনজুরির কারণে নিজেদের সব সেরা ফুটবলারদের না পেলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে সব নামকরা ফুটবলারদের নিয়ে একাদশ সাজাচ্ছে আলবিসেলেস্তেরা। একাদশের গোলকিপিং পজিশনে থাকবেন যথারীতি এমিলিয়ানো মার্টিনেজ। চোট কাটিয়ে আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ফিরেই সবার আস্থার প্রতিদান দিয়েছেন আর্জেন্টাইন বাজ পাখি। তার সাথে রক্ষণে আসতে পারে বড় পরিবর্তন। প্রথম ম্যাচে নিকোলাস তাগলিয়াফিকোর অনুপস্থিতিতে লেফট ব্যাক পজিশনে খেলেছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। সেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে তার সেই পারফরমেন্সের কারণে অস্ট্রিয়ার সাথে ম্যাচেও একই পজিশনে থাকতে পারেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে নামতে পারেন তাগলিয়াফিকো। দলের সেন্টার ব্যাক পজিশনে আস্থার নাম ক্রিস্টিয়ান রোমেরো। একাধিক বড় তারকার ইনজুরির কারণে তার উপর বাড়তি চাপ থাকবে ম্যাচ জুড়ে। রোমেরোর সাথে জুটি বাঁধতে পারেন মেদিনা। এদিকে রাইট ব্যাকে থাকা গঞ্জালো মন্টিয়েল নতুন করে চোটে পড়েছেন। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন গঞ্জালো মন্টিয়েল। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা এই রাইট ব্যাক গত কয়েকদিন অনুশীলনেও অংশ নিতে পারেননি। তার পরিবর্তে অস্ট্রিয়ার বিপক্ষে ডান প্রান্তের রক্ষণভাগে নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে বলে জানা গেছে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে তাকেই মাঠে নামিয়েছিলেন লিওনেল স্ক্যালোনি। মিডফিল্ডে বড় কোনো পরিবর্তন না আসলেও অস্ট্রিয়ার বিপক্ষে আরও বেশি ভয়ঙ্কর রূপ দেখাতে পারেন সবাই। নকআউটের পূর্বে বেশি বেশি গোল করে আত্মবিশ্বাস আরও বেশি বাড়িয়ে নিতে চান লিওনেল স্ক্যালোনি। সেখানে একটু নিচের দিকে থাকতে পারেন রদ্রিগো ডি পল এবং এনজো ফার্নান্দেজ। এবার আসরে অন্যতম সেরা মিডফিল্ড জুটি এটি। তাদের সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা যেতে পারে লিভারপুলের নাম্বার 10 অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। তবে পরিবর্তন আসতে পারে থিয়াগো আলমাদার পজিশনে। সেখানে নিকোলাস গঞ্জালেসকে অন্তর্ভুক্ত করতে পারেন স্ক্যালোনি। এছাড়া চোট কাটিয়ে পুরোপুরি ফিট এখন হুলিয়ান আলভারেস। মেসির সাথে আক্রমণ ভাগে জুটি বাঁধতে প্রস্তুত এই অ্যাটলেটিকো মাদ্রিদের ফরওয়ার্ড। আগামী ম্যাচে লাউতারোর পরিবর্তে তাকে খেলানো হতে পারে শুরুর একাদশে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে পরিবর্তন এবং মন্টিয়েলের অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্যে স্ক্যালোনির কৌশলগত এই পরিবর্তন কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়।